পেলিংয়ের গ্লাস ব্রিজ, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস এবং রাফটেন সুইংস দেখার পরে আমরা এবার যাচ্ছি নামচির দিকে। সকালবেলায় বেরিয়েই এত মনোমুগ্ধকর দৃশ্য, আর এই রাস্তার মাঝে মাঝে কালারফুল যে কাপড়গুলি লাগানো আছে দেখতে অপূর্ব লাগছে। তো আমরা এগুলো দেখতে দেখতে এগিয়ে চললাম নামচির দিকে। আমরা এখন পৌঁছলাম নামচি হয়ে। এই যে শিবের যে মন্দির, 4 ধাম যাকে বলছে, সেখানে এখন পৌঁছেছি। দেখা যাক কি কি দেখার আছে। তো এখন কেবলই ঢুকলাম আমরা। এখানে এই যে দেখা যাচ্ছে প্রধান আকর্ষণ ভোলেনাথের মন্দির। এই যে 4 ধামের আরেক নাম হচ্ছে সিদ্ধেশ্বর ধাম। এখানে 50 টাকা দিয়ে আমরা টিকিট কেটে ঢুকলাম। হিন্দু ধর্ম মতে ভগবান বিষ্ণুর 4 ধামে উল্লেখ রয়েছে। পুরীর জগন্নাথ ধাম, তামিলনাড়ুর রামেশ্বরম, গুজরাটের দ্বারকা ধাম আর উত্তরাখণ্ডের বদ্রী বিশাল। এখানে এই যে মহাদেব দেখা যাচ্ছে 87 ফুট উঁচু, আকাশ চুম্বি এই মহাদেব দেখতে আকাশ ছুঁয়ে রয়েছে। এত বড় সাদা দূর থেকে আকর্ষণ করছে। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। আমরা এত উঁচুতে উঠেছি এই মন্দিরে, শিবের মন্দিরে যে সিঁড়িগুলো আছে সেগুলি খুব ভালো, এমনি উঠতে কোনো কাউরিরই, বিশেষ করে বয়স্ক মানুষদের কোনো অসুবিধা হয়নি। এত উঁচুতে উঠেছি যে চারিদিকটা খুব ছোট দেখাচ্ছে। তবে মহাদেব তো বিরাজ করছেন খুব অনেকটাই উঁচুতে। এই জায়গাটি দেখতে অনেক সময় লাগবে, যদি খুঁটিনাটি অনেকটা কারুকার্য করা মন্দির রয়েছে, দেখতে গেলে প্রায় ঘন্টা 3 সময় লাগবে। তো আমরা দেখতে দেখতে এগিয়ে চললাম, যতটা তাড়াতাড়ি পারা যায় করছি, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে আজকে। না, এত তাড়াতাড়ি করতে হবে না, 4টে আছে এখানে, তাহলে করাতে হবে না, একটু ধীরে সুস্থে করলেও হবে। অপূর্ব সব কারুকার্য করা মন্দিরগুলি আমরা দেখতে দেখতে এগিয়ে চলেছি। আর খানিকটা যাওয়ার পরে, এটা তো অনেকটা বিরাট বড় এরিয়া, তাই অনেক সময়ও লাগছে। তো কিছুটা গিয়ে এখানে দেখা গেল দ্বারকা মাই মন্দির, যেখানে লাল কাপড় বাঁধা রয়েছে। এখানে অনেক মানুষ আসেন এবং এসে মানসা করে যান।
শিরডি সাইয়ের মন্দিরটি দেখে আমরা বেরোলাম। বেরিয়ে একটা অপূর্ব সুন্দর গাছ দেখতে পেলাম, লাল লাল পাতা, বাহারি গাছ। তো এখানে ছবি তুলে নিয়ে আবার মন্দির দেখতে শুরু করলাম। এই গাছের পাতা কয়েকটা তোলা হয়েছিল এবং সেটি আমরা স্মৃতিচিহ্ন হিসেবে নিজেদের বাড়িতে নিয়ে এসেছিলাম। ঠিক আছে। চারধাম দেখার পর আমরা চলে এলাম বুদ্ধ পার্ক, রাবাংলা। আসতে সময় লেগে গেছিলো, তাই রাত্রি হয়ে গেছিলো। তো এসে আর একটু ভালো লাগলো, কারণ রাত্রি 8টার আগে না পৌঁছলে এখানে আমরা দেখতে পেতাম না। কিন্তু অন্ধকারে যেন লাইটগুলো আরও ফোকাস হচ্ছিল। আর দূর থেকে বুদ্ধ মূর্তি অনেক উঁচু আর খুব সুন্দর কালারফুল লাগছিল। দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। মানে সেই ইয়ে করা কি বলছো, সেই ফেসিয়াল টেসিয়াল করা ওরকম ছবি উঠবে না, তুমি যা আছো সেটা বোঝা যাবে। হ্যাঁ ঠিক আছে, খারাপ না। এখন আমরা যাচ্ছি শিরডি সাইয়ের মন্দিরে, কারণ শিরডি সাইয়ের মন্দিরে খুব সকাল সকালই আমরা পৌঁছেছি। অপূর্ব লাগছে দেখতে দূর থেকে, এত সুন্দর গোল্ডেন কাজ যে রোদের রিফ্লেক্ট হয়ে যেন আরও উজ্জ্বল হয়ে গেছে এবং আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে। আস্তে আস্তে আমরা মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করছি। এখানে নিরাপত্তা বজায় রাখার জন্য রয়েছে, আর ভিতরে চারিপাশে খুব ফুলের গাছ রয়েছে, যেগুলো আমরা দেখতে দেখতে এগিয়ে চলছি। অপূর্ব সুন্দর মন্দির, মন মুগ্ধ হয়ে চোখ জুড়িয়ে গেল, এত সুন্দর। এখানে এখন সকালবেলা, তাই সাফাই কাজ চলছে। এত সুন্দর সোনালি কারুকার্য করা, কারুকার্যের উপরে সোনালি রংটা যেন আরও ফুটে উঠছে।
এখন সকালবেলায় গেট বন্ধ রয়েছে, তবে ওনারা আমাদেরকে জানালেন একটু অপেক্ষা করতে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরেই ওনারা গেট খুলবেন, তাই আমরা অপেক্ষায় রইলাম। এত দূর এসে যদি আমরা ভেতরটা না দেখি, ঠাকুরকে না দেখি, তাহলে আমাদের পুরোটাই বৃথা। তারপরে খুলে গেল দরজা এবং আমরা ভিতরে ঢুকতে লাগলাম। তবে এখানে ক্যামেরা লেখা ছিল, তো ওনারা কিছু না বলায় আমরা ভিতরে জানি না ভুল করেছি কিনা, তো ছবিটা তোলার নেশাটা ছাড়তে পারলাম না। এখানে নীরবতা আর শান্ত স্নিগ্ধ পরিবেশ, এত পরিষ্কার পরিচ্ছন্ন ভেতরটা, অবাক হয়ে কারুকার্যগুলো দেখতে লাগলাম। এই মন্দিরের ভেতরে শিরডি সাইয়ের পাশাপাশি সত্য সাই বাবাকে দেখে মন তো আরও ভালো হয়ে গেল, কারণ আমাদের বহরমপুরে সত্য সাই বাবার যে মন্দির রয়েছে সেখানে তো আমরা যাই। আর এখানে যে নিয়ম শুনলাম, একই নিয়মে বৃহস্পতিবার ভজন এখানে করা হয়। আর অপূর্ব চোখে দেখতে দেখতেই তো এগিয়ে চলেছি, এত সুন্দর কারুকার্য। দোতলায় উঠলাম, কারণ দোতলাতেও এখানে মন্দির রয়েছে। আর ভেতরে ঢুকে দেখলাম উপরটা তো বিশাল গম্বুজের মতো জায়গা রয়েছে, আর শিরডি সাই এখানেও বিরাজমান রয়েছেন। পেলিংয়ে বেড়ানোর স্মৃতি নিয়ে ভারাক্রান্ত মনে এবার ঘরে ফেরার পালা, তাই দিকে রওনা দিয়েছি। যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছে গেলাম। যাই হোক, সকলেই ভালো থাকবেন, নমস্কার নেবেন, সুস্থ থাকবেন।